উফ, এতদিন পর আমি একটু শান্তি পেয়েছি এখানে এসে, শান্তিতে ঘুরতে পারছি। কি খাওয়া খাচ্ছি, মানে 4 দিনের খাওয়া আমরা এই 2 দিনে খেয়ে নেবো মনে হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? চিটকুল। চিটকুল ধর ব্যাট। ফাইনালি আমরা পৌঁছে গেছি সাংলাতে। আর বিগত 2 দিন না 3 দিন, প্রায় 3 দিন বাদে আমি স্নান করেছি। এর থেকে হাস্যকর আর কিছু হতেই পারে না। এটা আমাদের কাছে একটা ট্র্যাজিক, কারণ মানে স্নান করতে পারছিলাম না, এর থেকে কষ্টের আর কিচ্ছু নেই। এখন আবার রেডি হয়ে গেছি, দেখো ইভেন সোয়েটারটাও এখানে আমি পরিনি, কারণ মোটামুটি এখানে এখন দেখলাম 12 ডিগ্রি মতো আছে, তো যেটা খুবই ভালো। আমি একবার রুমটা দেখিয়ে দিই আমরা ঝট করে একটু বাইরে বেরোবো। বাইরে একটু মোমো খুঁজবো, কারণ এখনো অবধি পাহাড়ে এসে একদিনও মোমো খাইনি। তো চলো বাইরে যাওয়া যাক, আর তার আগে রুমটা দেখে নাও। এখানে একটা ভিউ পয়েন্ট, সুন্দর সুন্দর। আমাদের এখন অবধি যে কটা ঘর দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরই খুবই সুন্দর। চলো আগে বাইরে যাই, আর পারছি না এখন ঘরে থাকতে। ওইখানে কি ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে ছবি তুলছিস? টয়লেট বাথরুম সব করেছেন? দিতে হবে তাহলে স্নান তখন দাও বল। হ্যাঁ, এগুলো ছেড়ে দেবা তুমি, আমি জানি। হ্যালো গাইস, তোমার কেমন লাগছে? আমি এতদিন মরে গেছিলাম, এখন আমি খুব ভালো আছি। আর সব থেকে বড় কথা, আমি এখন শ্যাম্পু করে এসেছি। আজকে কোথায় এসছো? আজকে আমরা এসেছি সাংলাতে। উফ, এতদিন পর আমি একটু শান্তি পেয়েছি এখানে এসে, শান্তিতে ঘুরতে পারছি। বাইরে চা পেয়ে যাব। এখানে আমরা এখন এলাম মোমো খেতে, কারণ মোমোটা আমরা খাইনি, মানে মোমো পাচ্ছিলামই না কোথাও। তো এখন এই জন্য আমরা এখানে চিকেন মোমো খাবো। নিয়ে আসুক, তারপর টেস্ট করে বলছি কীরকম। থাক, ভালো হয়েছে, ওইটাই খাওয়া এখন ভালো, কোনো দরকার নেই। আবার আমরা বেরিয়ে গেছি একটুখানি। কি খাওয়া খাচ্ছি, মানে 4 দিনের খাওয়া আমরা এই 2 দিনে খেয়ে নেবো মনে হচ্ছে। আমার খুবই সিদ্ধু খাওয়ার খুব ইচ্ছে ছিল, এখানে পাওয়া গেল না। দেখবো মানালিতে পাওয়া যায় কিনা। মোটা কিছু কি গায়ে দেবো, মোটা কিছু তো আনিনি আমরা। একবার দেখো, সূর্যটা অস্ত যাচ্ছে, পাহাড়ের চূড়াটা পুরো লাল হয়ে রয়েছে, আর আমরা এখানে কফি খেতে এসেছি। ভেতরটা কি সুন্দর। সাংলার মার্কেট ঘুরে আমরা তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম, কারণ রাতের খাওয়াটা আমরা তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ কালকে সকালবেলায় আমরা যাব চিটকুলে। তো চলো সকালে দেখা হচ্ছে। হে গাইস, গুড মর্নিং। অবস্থা এখন খুবই শোচনীয়, কারণ এখানেও ভালোই ঠান্ডা লাগছে, আর যা ফ্যাশন করার, যা ফটো তোলার সবই বাইরে গিয়ে হবে, এখন সম্ভব নয়। আর এই হচ্ছে ভিউ। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করেই বেরোবো। আমরা যাব হচ্ছে লেকে আজকে বাবা, তারপর বাড়ি এসে এখানে মানে হোটেলে ফিরে এসে শ্যুট করবো। তো চলো টাটা, আগে যাই, ব্রেকফাস্টটা করে নিই, ভীষণ ঠান্ডা লাগছে। কোথায় যাচ্ছি আমরা? চিটকুল। চিটকুল ওখানে কি দেখবো? ওখানে বরফ, বরফ আর
নদী। নদী। নদীতে তুমি কি করবে? নদীতে আমি স্নান করবো। এই এখন এই ঠান্ডার মধ্যে স্নান করবি? হ্যাঁ, ভালো লাগে। আজকে আমার গাড়ির সিট পার্টনার, পুচকে পার্টনার। তারপরে কি লাফাবি তো ওখানে? হ্যাঁ, না, আমি তো ওখানে বরফ ছুঁড়ে মারবো আর বরফটা কাকে ছুঁড়ে মারবি? তোমাকে আর বাবাকে আর মাকে আর দিদুকে আর পিসি ঠাম্মিকে আর সব দুপুরে বল তো কি পিসিকে। রান্না হচ্ছে? মাটন। আমি তো সেটা আমার মা বলেছে। এই যে এইখানে এই দেখো এই দোকানটা, এখানে বিকেলে কফি খেতে আসবো আমরা। ওকে, আজ তো বিকালে ললিপপ খাবো। আর এখানে মোমো খেতে আসবো। আমি তো গরম গরম মোয়া খাবো শীতকালে। শীতকালই তো, এখানে তো মাইনাস। হ্যাঁ, মাইনাসে তো আমি তো জমে গেছি। আমি তো সকালে ঠান্ডাতে উঠতে চাইছিলাম না, তাই? তারপর মামাকে পুরো পিটিয়ে তুললো। হ্যাঁ, তো চলো এখন আমরা যাই নাকি? হ্যাঁ, মনে হচ্ছে বরফের মধ্যে তুলোগুলো বসিয়ে দিয়েছে। এমন হবে মেঘগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখবে আমি আমার সোলার সিস্টেম বলবো। সান, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, হ্যাঁ, ওই দেখো কাছে বরফ। ওই দেখ হেলিকপ্টার যাচ্ছে, হ্যাঁ, দেখেছিস? হ্যাঁ, যেখান থেকে আমরা দেখেছিলাম। আজ একটুও বোর ফিল করছি না, কারণ সারা রাস্তা বাচ্চাটা আমাকে সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল। ওর গানের গলা যে এত সুন্দর কি বলবো। ওর গানের একটা রিলস আমি আলাদা করে আপলোড করে দেবো, তোমরা দেখতে পারবে। হঠাৎ করেই চিটকুলে যে আমরা পৌঁছে গেছি সেটা বুঝতে পারছিলাম, কারণ সবুজ উপত্যকা ছাড়িয়ে গিয়ে মনে হলো হঠাৎ করে যেন স্বপ্নের মধ্যে চলে এসেছি। চারিদিকে শুধু বরফ আর পাহাড়। প্রথমে সবাই শুধু বরফটাকে ছুঁয়ে দেখেছিলাম, এরপর শুরু হবে আমাদের আসল মজা। তো চলো, আমরা এখন পৌঁছেছি, এরপর নামতে হবে আমাদের ধীরে ধীরে, আর প্রচণ্ড এক্সাইটেড বরফটাকে ছোঁয়ার জন্য। ফাইনালি আমরা চিটকুল চলে এসেছি, আর তোমাদের জাস্ট দেখাচ্ছি বরফই বরফ, পুরো বরফে ভরা। ওই আগে যদি দাঁড়াতো তাহলে ওই জায়গা দিয়ে নামা যেত। এখান দিয়ে নামবো কোথা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। সবথেকে বড় কথা, প্রথমেই আমার মাথায় এলো যে আজকে আর না বড়দের মতো থাকা যাবে না। চারিদিকে শুধু বরফ, তাই ভেতরের ছোট্ট বাচ্চাটা একদম অ্যাক্টিভ হয়ে গেল। কেউ বরফ ছুটছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ ভিডিও করছে, আর আমি অবশ্যই পড়ে যাচ্ছি, কারণ আমার পড়ে যাওয়াটা রক্তে আছে। আর আমি তো যথারীতি সবার পার্সোনাল ফটোগ্রাফার, যেখানেই যাই। তো দিদি আর দাদা বলল একটা ছবি তুলবো আমাদের, তুলে দে, আর একটা তুলবো, তুলে দে, এই ভিডিওটা নিয়ে দে। তো এই করে যাচ্ছিলাম আমি বসে বসে, বুঝতে পারছিলাম না, আর হাঁটা চলা করতে পারছিলাম, আমার বারবার স্লিপ কাটছে পা। শেষে মনে হচ্ছিলো আমি ঘুরতে আসিনি, ফুল টাইম ক্যামেরাম্যান হয়ে গেছি। তবে একটা কথা মানতেই হবে, সবাইকে ছবি তুলে দেওয়ার পর নিজের ছবি তোলার সময় আর এনার্জি যে আমার বেঁচে থাকে সেটাই অনেক। তবুও বরফ নিয়ে যে পরিমাণ হাসাহাসি, পড়ে গেছি, লোকে বরফ ছোড়াছুড়ি করতে গিয়ে আমার মুখে এসে লেগেছে, অনেক কিছুই কাণ্ড কারখানা হচ্ছিল। মানে বুঝতে পারছিলাম যে আরও কিছু হতে চলেছে এখানে থাকলে।
চারিদিকে সাদা বরফ, দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়, আর সেই নীরবতার মাঝেও আমাদের হাসির শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। আমরা বরফ নিয়ে ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করছিলাম, আর আমি যথারীতি সবার স্মৃতিগুলোকে যেমন ক্যামেরায় বন্দি করে চলেছিলাম, হয়তো আমার নিজের ছবিগুলোকেও আমি ক্যামেরায় বন্দি করতে পেরেছি। মা বাবার মধ্যে বাবা আসেনি, বাবা বাইরে দাঁড়িয়েছিল, তার মনে হচ্ছিল যে আসবো না, কিন্তু সবার যে হাসিটা আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি, কিছু মেমোরিজ, সেটাই আমি সাথে করে আজকে নিয়ে ফিরে যাব। ভ্রমণ মানে তো শুধু নতুন জায়গা দেখা নয়, এমন কিছু মুহূর্ত তৈরি করা যেগুলো অনেক বছর পরেও একইভাবে আমাদের হাসাবে, বা কিছু জিনিস, কিছু স্মৃতি যেগুলো আমাদের মনে করাবে, আর তখন খুব ভালো লাগবে। চিটকুল আমাদের ঠিক তেমনই কিছু মুহূর্ত উপহার দিয়েছে। দাঁড়াও, আমি এখানে করতে পারছি না, একটু দাঁড়াও। ধর ব্যাট। ও বাবা, এখানে আসো। আমার একটু ভিডিও অনই আছে। আমার হাতটা বড় নাকি? কিছু স্মৃতি কখনোই গলে যায় না, ঠিক এই বরফের মতোই তারা মনের ভেতর রয়ে যায় অনেক দিন, অনেক বছর, হয়তোবা সারা জীবন। এবার হোটেলে ফেরার পালা। সত্যি বলতে কি, চিটকুলে আজ যতটা মজা করেছি সেটা ভাষায় বোঝানো কঠিন। বরফ নিয়ে একদম বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি, হাসাহাসি, ছবি তোলা, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। আর ঠিক যখন ভাবছিলাম আজকের চমক এখানেই শেষ, তখনই ভাগ্য আবার সারপ্রাইজ দিল। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল স্নোফলস। মনে হচ্ছিল পাহাড় যেন বলছে এত তাড়াতাড়ি বিদায় নয়। জানলার বাইরে পড়তে থাকা বরফ দেখে আমরা সবাই শুধু মাত্র তাকিয়ে হাসছিলাম এমনই নয়, সবাই বাইরে বেরিয়ে গেছিলাম স্নোফলস উপভোগ করতে। এরপরই আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আরেকটা দারুণ ভিডিও শ্যুট করেছি, কিন্তু সেটা আজ দেখাচ্ছি না, ওটা থাক আগামী ভ্লগের জন্য। তাই পরের পার্টটা একদম মিস করো না। স্নোফল, হ্যাঁ কত ঠান্ডা। তুমি কি করেছো বলো, দেখাও ভিডিওতে, হাতটা দেখাও। এই যে বরফে হাত কেটে এসেছে মহারানী, তাই না? যন্ত্রণা করছে না বলো? টিটানাস নেবো তো? টিটানাস নিলে আমি তোমাকে একটা জিনিস খাও, কি বলো তো? চকলেট কফি। টিটানাস নেবে? নেবে না? এই তো ঠিক আছে।